ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে এবং একটা নতুন ট্রিপের সাথে। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, যেটা এবারের প্রথম, সেটা হচ্ছে আকোলা জাংশন। এটা হচ্ছে আকোলা আবার মোটামুটি 130 কিলোমিটার ডিস্টেন্সে। তো আমাদের ওখান থেকে ট্রেনেরও অপশান আছে, বাট যেহেতু আমরা আগে করিনি রিজার্ভেশন, 1.5 ঘন্টা বা 1 ভিতর। হ্যাঁ, তো আমরা এখন যে নাগেশ্বর মন্দিরে যাচ্ছি, এই মন্দিরটা নিয়ে মানুষ বলে না এটা আসল মহারাষ্ট্রে। তো আপনি হচ্ছে দেখো মন্দিরের যে রাস্তা, আমরা পার্কিংয়ে দাঁড়িয়েছি যেহেতু, তাই আমরা এদিক দিয়ে ঢুকছি না। চলে এসেছি, একদমই ফাঁকা আছে, কোনো লাইন নেই। দেখো, আর যদি কোন মাস এখনো শুরু হয়নি, শুরু হলে আলাদাই ভিড় হয়ে। এটা ছিল আমাদের RW ইন্টারন্যাশনাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে এবং একটা নতুন ট্রিপের সাথে। সেটা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি আমি এখনই বলছি না, ধীরে ধীরে সবটা বলবো, যেরকম আমি সবসময় রিভিল করি। তো এখন আমি ট্রেনে উঠে ব্লগটা স্টার্ট করেছি। ট্রেনে উঠে না অনেকক্ষণই পর। তো আমরা এখন আছি হাওড়া মুম্বাই সুপারফাস্ট মেল। এই ট্রেনটা করে আমরা আমাদের যে গন্তব্য স্টেশন মুম্বাই আমরা যাচ্ছি না, প্রথমে আমরা যাচ্ছি আকোলায় নামবো। তো এই গোটা জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকবো। এখন আছি আমরা আমাদের কম্পার্টমেন্টে, যেটা হচ্ছে A1 হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। এটা হচ্ছে 2 টায়ার AC কম্পার্টমেন্ট। এটা গোটা A1, এই দিকটা দুদিকের দরজা প্যাসেজ। আমি আছি সাইড আপারে। এখানকার সাইড আপারটা একটুখানি ছোট প্যাসেজ স্পেস ওয়াইজ, আর নিচটা কিন্তু মোটামুটি বড়ই, যেরকম থাকে নর্মাল। এটা দুটো লোয়ার, দুটো আপার দুটো আমাদের, বাট দিদি এক্সচেঞ্জ করেছে, ওর নিচে লোয়ারে আছে, মা আছে আপারে। আর আরেকটা সিট বাবারটা পড়েছিল পাশে সাইড আপার, বাবা ওটা এক্সচেঞ্জ করেছে। তো আমি একমাত্র সাইড আপার এখানে আছি। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, যেটা এবারের প্রথম, সেটা হচ্ছে আকোলা জাংশন। এটা হচ্ছে আকোলা জাংশন স্টেশনের বাইরে। এটা এদিকে দেখো লেখা আছে আকোলা। সো এখানে আমরা পৌঁছে গেছি। স্টেশনটাও কিন্তু বেশ সুন্দর, আকোলা। বাইরেটা এটা, ওখানে দেখো খাওয়ার দোকান সবই আছে, বেশ বড়। আমরা আকোলায় নেমে, আকোলা থেকে আজকে মানে আমাদের ডেস্টিনেশন ছিল ট্রেনে, বাই ট্রেন আকোলা। সেখান থেকে আমাদের যেখানে হোটেল বুক সেখানে যেতে হবে, সেটা আবার মোটামুটি 130 কিলোমিটার ডিস্টেন্সে। তো আমাদের ওখান থেকে ট্রেনেরও অপশান আছে, বাট যেহেতু আমরা আগে করিনি রিজার্ভেশন, সেই জন্য এখন তো পাওয়া যাবে না। প্লাস হচ্ছে ট্রেনের টাইমগুলো খুব অদ্ভুত, মানে একটা ট্রেন আছে যেটা বিকাল 5টায় বেরিয়ে গেছে আকোলা থেকে আমরা যেখানে যাব হিঙ্গলিতে, আর একটা ট্রেন আছে রাত্রি 9:30টায়। তো সেই জন্য আমরা ভাবলাম কেন আমরা টাইম ওয়েস্ট করবো, আমরা ওই জন্য গাড়ি বুক করে নিয়েছি, যেটা তোমরা স্টেশনের বাইরে এলেই পেয়ে যাবে। আর আমরা যে গাড়িটায় যাচ্ছি সেই গাড়িটার নাম্বারও আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো, যাতে তোমরা এই গাড়িতেও যেতে পারো। আমরা এখান থেকে যাচ্ছি আকোলা থেকে হিঙ্গলি, যেটা ওরা বলছে 1.5 ঘন্টা। আমরা এখন আছি হিঙ্গলিতে আমাদের হোটেল রুমে। তো হোটেল রুমটা আমি এখন আর দেখাচ্ছি না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আমাদের পৌঁছাতে। মানে আমরা পৌঁছে গেছিলাম ঠিকঠাক, তারপর এসে রাস্তা মানে একদম কাছে এসে রাস্তা বুঝতে পারছিলাম না, ম্যাপ দেখে সব করে আমাদের হোটেলের রুমে ঢুকতে মোটামুটি 11:30টার মতো বেজে গেছিলো। তারপর এসে আমরা খাওয়া দাওয়া করে ডিনার করে সব কিছু করে এখন প্রায় 1টা বাজে রাত। আমাদের কালকেও সকাল উঠতে হবে। সকাল উঠে কোথায় যাব সবটা কালকে নেক্সট ব্লগে আসছে, ওয়েট করো। আর এখানকার যে হোটেল রুম যেখানে আমরা আছি হিঙ্গলিতে, যে হোটেল রুম সব কিছু আমি কালকের ব্লগে শেয়ার করব। সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। টাটা, সবাইকে সঙ্গে দেখো, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং ফ্রম হিঙ্গলি। আমরা এখন আছি হিঙ্গলিতে, আর হিঙ্গলি থেকে আমরা এখন যাচ্ছি নাগেশ্বর টেম্পল, যেটা হচ্ছে অনুধা নাগনাথ। আর এটাও বিতর্ক আছে তো, নাগেশ্বর বিতর্ক। হ্যাঁ, তো আমরা এখন যে নাগেশ্বর মন্দিরে যাচ্ছি, এই মন্দিরটা নিয়ে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা বিতর্ক আছে, যে গুজরাটে একটা নাগেশ্বর মন্দির আছে, যেটাকে ম্যাক্সিমাম লোকজন বলে ওটাই আসল, আবার কিছু সংখ্যক মানুষ বলে না এটা আসল মহারাষ্ট্রে। তো আমরা যখন 12টা জ্যোতির্লিঙ্গ কভার করছি এবং মোটামুটি আমাদের সব কটাই হয়ে গেছে, মা আর বাবার তো পুরোপুরি কমপ্লিট,
আমার আর দিদির আরও একটা হয়নি। আমার এবছর যেটা এসছি আমরা টার্গেট নিয়ে যে ফুলফিল করব সেটার জন্যই। তো সেই জন্য ভাবলাম যে দুটো জ্যোতির্লিঙ্গ নিয়ে বিতর্ক আছে আমরা সেই দুটোও কভার করব, যেহেতু মহারাষ্ট্রেই আছে। তো সেই জন্য আমরা প্রথমে যাচ্ছি নাগেশ্বর মন্দিরে, অনুধা নাগনাথে আমরা বেরিয়ে পড়েছি, যেটা হিঙ্গোলি থেকে আমাদের হোটেল থেকে 25 কিলোমিটার, গাড়িতে 20 মিনিট মতো লাগবে। তো সেই জন্য আমরা সকাল সকাল 8টার মধ্যে বেরিয়ে পড়েছি, যাতে 8:30টার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাই, কারণ গিয়ে ওখানে মন্দিরে গিয়ে পুজো টুজো দিতেও সময় লাগবে। আর রাস্তা এখানকার খুব ভালো, ফলে বুঝতে পারছি যে 20 মিনিটের রাস্তা আমরা, মানে 25 কিলোমিটার রাস্তা 20 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। বাদ বাকিটা আমি ওখানে গিয়ে বলছি। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা পৌঁছে গেছি নাগেশ্বর অনুধা নাগনাথ মন্দিরের কাছে। এটা হচ্ছে বাইরের জায়গাটা, যেখানে তুমি ডালা টালা সব পেয়ে যাবে পুজোর। আর এই দিক দিয়ে কিন্তু যাওয়া দিয়ে হচ্ছে, দেখো মন্দিরের যা রাস্তা। আমরা পার্কিংয়ে দাঁড়িয়েছি যেহেতু, তাই আমরা এই দিক দিয়ে ঢুকছি, নাহলে কিন্তু মেন গেট এটা। এইদিকে দেখো, এটা হচ্ছে মেন গেট। এখান দিয়ে দোকান আছে, সামনে একটা বড় গেটও আছে, আমি ওটা বেরোনোর সময় দেখাচ্ছি। এটা হচ্ছে সামনেটা, দেখো লাইন যখন হবে সাবান পড়লে, মানে এখানকার সাবান পড়লে, তখন ওখান দিয়ে লাইন, আর বাদ বাকি সময় এখান দিয়ে। চলে এসেছি, একদমই ফাঁকা আছে, কোনো লাইন নেই। আর এই মন্দিরটা কিন্তু একটু দেখিয়ে দিই, এখান থেকে দেওঘরের মতো লাগছে অনেকটা আমার। এই যে এই দেওঘর এরকম ঠিক চারপাশে মন্দির, তো ওখানে আর একটু ভিড় থাকে, এখানে একটু ফাঁকা, যদিও ভিড় হবে আর কিছুদিন পরে। একটুখানি আলাদা, কিন্তু স্ট্রাকচার সব কিছু দেওঘরের মন্দিরের সাথে অনেক মিল আছে। এইদিকেও একটা গেট আছে আসার। মন্দিরের গর্ভগৃহ লেখা একদম ভেতরে, দেখো। আর জ্যোতির্লিঙ্গ কিন্তু এখানে সিঁড়ি দিয়ে নামতে হবে, আমার নামছে, এখান দিয়ে আমাদের যেতে হবে। চলে এসেছি বাইরে। এটা হচ্ছে মেইন মন্দির, ভেতরে কিন্তু আরও একটা মন্দির, তারপরে মেন গর্ভগৃহ। এটা বাইরের গোটা চত্বরটা মন্দির এরিয়া। আর এখান দিয়ে ঢুকেছিলাম আমরা, দেখিয়ে দিই। এই যে এখান দিয়ে ঢুকে মা বেরোচ্ছে এটা। তারপরে দেখো আরও একটা গেট আছে, যেখানে টাইমটা দেখা যাচ্ছে। ওই গেটটা দিয়ে ঢুকে নিচে আমি দেখিয়েছি ভেতর জ্যোতির্লিঙ্গ। দেখো মন্দিরের এই দিকের গেট, আমরা পেছন দিয়ে ওখান দিয়ে ঢুকতে হয়েছিল। আর এটা মেন মন্দির, জায়গাটা কি সুন্দর লাগছে না? দেওঘরের মন্দিরের মতো, কিন্তু দেওঘরে যেমন প্রচুর মন্দির ভেতরে, সেরকম নয়, আছে মানে অল্প অল্প মন্দির, বাট গোটা এরিয়াটা এরকম। কি সুন্দর লাগছে দেখো। তো এটা দেখো, এই মন্দিরের চত্বরটা, এখান দিয়ে আমরা ঘুরে এলাম, বেশ ফাঁকা ফাঁকা। এটাই কিন্তু এখানকার শ্রাবণ মাস এখনো শুরু হয়নি, শুরু হলে আলাদাই ভিড় হয়ে যাবে। এখন মন্দিরের সামনেই অনেক দোকান আছে, একটা দোকান আমরা বসেছি খেতে। বাবার কপালটা দেখো কিভাবে দিয়েছে, এরকম ঝাঁক করে লেপে দিয়েছে, আমাদের বেশ সুন্দর করে দিয়েছে। তো আমরা এখন এখানে দেখো আমাদের পোহা বানিয়ে দিচ্ছে, পোহা চা সব কিছু। এটা কিন্তু মন্দিরের একদম চত্বরের মধ্যে, এই যে দেখতে পাচ্ছ ব্যারিকেডটা, এটা কিন্তু সোজা মন্দিরের গেটে, আর পাশে এই দোকানটা একদম সুন্দর করে বানিয়ে দিচ্ছে সকাল সকাল। আমরা কিছু খেয়ে আসিনি, এই জন্য এখানে ব্রেকফাস্ট করছি। দিয়ে দিয়েছে আমাদের গরম গরম কান্দা পোহা ভি হাম কান্দা পোহা খারে। হ্যাঁ, এটা ছিল আমাদের RW ইন্টারন্যাশনাল, যেটা হিঙ্গোলিতে আমাদের হোটেল, তার রুম। আর রুমটা একটু ভালো করে দেখিয়ে দিই, রুম ট্যুর। এখানে এটা হচ্ছে একটা ছোট কাবার্ড আছে, এদিকে একটা তোমার ভিউ, মানে এইরকম রাস্তার ধারে, এদিকটা খালি রাস্তা, এদিকে একটা জানলা, আর এদিকে মিরর, সামনে জায়গা আছে অনেকটাই। আর এটা ছিল স্যুট রুম, যেটা আমরা যেহেতু 4 জন জন্য নিয়েছিলাম। এটার প্রাইস হচ্ছে 2500। এটা হচ্ছে ওয়াশরুমটা, অনেকটাই বড়।